নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরে চলে এলাম আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। কি করছো? এই যে বাজার দেখছি, মাছ তো দেখা হয়ে গেল। এই যে মাছটা কি লাল। মাইমা কি রান্না হবে এই মাছ দিয়ে? এই যে শাক, কোনো শাক দিয়ে রান্না মাছ। তুমি ওরকম করে না, দেখো তুমি আমার সঙ্গে কি করছো, দেখো 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 দেখো। শাকটা পুরো কচি। আর কার জন্য শাকই ভালো, লালতে শাক ভালো। কুমড়ো এনেছি, পটল আনছে, কুমড়োর রংটা কত সুন্দর দেখ। এই যে আম, একদম সেই হলুদের মতন। কালারটা ভালো না? হ্যাঁ, কালারটা হেভি সুন্দর, মিষ্টিও বিশাল, হেভি সুন্দর। কালকে চাক খাইছি। করে ভাজা দেখে না ভালো লাগবে। কালকে আমরা গলি একটু নরম হয়ে গেছে, তাই কি গেছে? কয়দিন ছিল না না নরম, এমনি রোদ্দুরে এক জায়গা থাকলে দোকানে ছিল না পঙ্কজের। মাইমা কি দিয়ে কি রান্না করবো তুমি বলো? করবো বা যা দিয়ে করবো। না না, তোমার অনুমতিতেই খাবো আজকে আমরা, বলো কি দিয়ে করবো? মাছের ঝোল করবা না কি দিয়ে করবা? তোমার যেটা ভালো লাগবে। মাছের ঝোলই করো তাহলে। কি দেবো মাছের ঝোলে? খালি মাছ দিয়ে ঝোল করবো? খালি দিয়ে করবা। ওই যে আমার আলু ছাড়া খায় না আমার মেয়ে, ও আলু ছাড়া আমার হয় না। ও, চম্পার জন্য আলু দেব। আর কি রান্না বলো? আর শাক। শাক দিয়ে মাছ দেখো। ও আরেকটা কথা বলি তোমাকে, কি? আজকে 16 তারিখ, তোমার ইঞ্জেকশন আছে, টমি লাস্ট ইঞ্জেকশন। চলো ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে এসে তোমাকে আগে, তারপর রান্না বান্না করবে, ঠিক আছে? ভাত বসিয়ে দিছো? হ্যাঁ, বেশ। পিয়া কোথায় আছে? পিয়ারি আর সঙ্গে গেল ওই করা। বেশ, তাহলে চলো তোমাকে আগে ইঞ্জেকশনটা দিয়ে আসি, তারপরে এসে রান্না বান্না করবে। হ্যাঁ, তুমি আগে দামি দিয়ে নিয়ে আসো। যা আপনার দিকে কাঁচাতে চাই। কি শোনা? তুমি এইখানে আইছো? তুমি ভালো মেয়ে তো। না না, এদিকে আসবো না। চলে আসলো। রান্না বান্নার সময় কোনো সময় ডিস্টার্ব করে না আমার সঙ্গে। আর এমনি যদি ফাঁকা জায়গা পায় আমাদের পাগল করে দেয়। তো আজকে আমার লাস্ট ইঞ্জেকশন ছিল, তাই ইঞ্জেকশন নিয়ে চলে আইছি। আমি চলে আইছি রান্না করতে। আমার মাইমা বলছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে, আর নাউতে শাক, আর এই যে মাছের তেল আছে, এইটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করব। তা আমি কড়াইতে এবার তেল দিয়ে দিই। এবার আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ, হলুদ, আজকে মাছটা খুব সুন্দর মাছ। মাছটা এত সুন্দর, একদম লাল হয়ে রয়েছে। এই যে হচ্ছে তেল, এই তেলটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে। এটা হচ্ছে সাইফন মাছের তেল, সে পেট মোটা মাছ। এটা হচ্ছে চর্বি না? এটা চর্বি। তো এটা ভেজে দেবো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর মাছ দিয়ে। এই যে মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। এইভাবেই আমি সব মাছ ভেজে নেব। এবার আমি মশলাটা বেটে নেব মাছের জন্য। জিরে, আদা আর কাঁচা লঙ্কা। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। জিরে, তেজপাতা দিয়ে দেবো। আলুটা এবার তেলে ভেজে নেব।
ফোড়নটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। এই যে আমার ছিলে বাটা মশলা, এবার এটা দিয়ে দেবো। আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোলে যে আলু উঠে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার জালো। তিতলি কি খাচ্ছিস? চকলেট? এটা কি চকলেট? ললিপপ? বলো কি পপ? ললিপপ। বলছিস না কেন? কি খাওয়াচ্ছিস স্কুলে? ডিম। প্রতিদিন ডিম দিচ্ছে না? মাঝে মধ্যে ডিম, মাঝে মধ্যে সয়াবিন, ব্রেড। তিতলির আজকে খুশি খুশি আছে। কেন খুশি হয়েছিস? কত পরীক্ষা ভালো হয়েছে তাই। পরীক্ষা ভালো হয়েছে? বাবা, তাহলে পরীক্ষা ভালো হয়েছে তিতলি। তিতলি আজকে পরীক্ষা ভালো দিছে। দিদা আইছে না তার জন্য না? কালকে পড়ছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলের। এবার একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা জাল হবে, তারপরে নামাবো। এবার টমেটোটা আগে দিয়ে দিলে আলুটা সিদ্ধ হতো না, একটু শক্ত শক্ত ভাত থাকতো। পাতলা করে কাটে দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নেবো। আর লালতে শাকটা রান্না করে নেবো। আবার পটল ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার শাকটা রান্না করলেই হয়ে যায়। দেখা হবে খাওয়ার টাইমে। আমরা তো সবাই একসাথে খেতে বসে গেছি। আজকে আমি জানি না মা কি রান্না করেছে, আমি পড়াতে গেছিলাম, এই এখনই আসলাম। মা কি রান্না করেছে আজকে? আমি বলবো না। বলো না। না, আমি রাগ বলছি। দেখতে পাচ্ছি এখানে তেল, মাছের তেল আর হচ্ছে পটল ভাজা। আর কি বানিয়েছ? আরো তো কিছু একটা তরকারি আছে, এটা শিওর। তারপরে আর এক নভেম্বরে দিলে নাকি? হ্যাঁ? তারপরে আমাদের ছোটটাই খালি খেতে পারবে না, আর সবাই খাচ্ছি। ছোটটা আর কয়দিন পরে হামা দিতে চলে আসবে। তাহলে এবারে খাওয়া শুরু করি আমরা। দিদা শুরু করো। মাছের তেল দিয়ে খাচ্ছি তো মাছের তেলটা কিন্তু ভালোই লাগে। তিতলি কেমন আছে মাছের তেল? ভালো। ও খালি একটা কথাই বলবে ভালো ভালো। ছোট মানুষ আর কি বলবে বল? তাও তো ভালোটা বলছি, মুখে স্বাদ লাগবে, ভালো বলছে। তিতলি আগে দিই। আমি খাবো না। পাট শাক ভালো তো খা। কি দিয়ে খাবার? মাছের ঝোল দিয়ে খাবা? ও মাছের ঝোল নেবে। তিতলি পেয়ারা দাও। আর দিতে হবে না। তোমারে দিয়ে দে। মাছের ঝোলটা দিই, তারপরে আমি বসবো। সবাই তো শাক খেলো না, মাছের ঝোল খাবে। কোন মাছটা দেবো? পেটি দেখে দাও। এই পেটিটা দেবো? দাও। আমার কাকা একটু ললিতা খাইতে চাইছিল, ললিতা খাইতে আসলো না। আমি তো ফোন করলাম, ফোন তো তুললো না কাকা। জল দাও। আজকে সাদা ঝোল। চম্পা, শাক কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আর মাইমা ভালো হয়েছে। ভালো হয়েছে? মাছের মাথা দিয়ে করছি, ওই জন্য একটু গন্ধটা একটু অন্যরকম। চম্পারে কোন মাছটা দেবো পছন্দ করো? এটা দিলে হচ্ছে, দাও। আমি পছন্দ করে দিলাম তাহলে। তারপরে সবার তুমি দিয়ে বসে যাও। বেশ, আর দিলে একটু ঝোল দাও। আমার মাইমারে দিই।
আমার অল্প দিও। আমার ভাত নেই। কেন অল্প দেবো? আমার আর দিও না। আমার ভাত নেই। দিদি রান্না কেমন হয়েছে? খুব ভালো। কোনটা ভালো হয়েছে বলতো? তুমি তো খেয়েছো একটাই তরকারি। মাছটা স্বাদ কেমন হয়েছে? ও শাক খুব ভালো সে হয়েছে। ভাজা না? মাছটা তেল ভাজা না? মাছ ভালো, তরকারি ভালো। পাকা সাইফোন। না, সাইফোনটা মাছ অনেক বড় ছিল। ভালোই লাগে। রান্না যে ভালোই বলছি, পাকা সাইফোন। হ্যাঁ। এবার আমিও খেতে বসে যাচ্ছি, সবাই আজকে আমাদের বাড়িতে যা রান্না বান্না হয়েছে খুবই ভালো হয়েছে, খারাপ কোনোটাই হয়নি। আলুর তরকারি থেকে আমার কিন্তু ওই শাকের তরকারিটা আরো বেশি ভালো লেগেছে। আলুর তরকারি খারাপ হয়নি, একবারে সাদা মাঠার মতো হয়েছে, বেশি একটা মশলা বেশি হয়নি আর রিচও বেশি হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণে টাটা।